বন্ধুরা, মেঘনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে এই 10টা 25 কি 10টা 27 মতন। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে রোববার, আর রোববার মানেই বেশ একটা ছুটি ছুটি ফিল, মানে ছুটি আর কি, মানে খুব আনন্দ হয় যে আজকে রোববার ঘরে থাকবো, রান্নাবান্না করবো। আবার আমার কি বলো তো, আমার একটু ঘরে থাকতেই বেশি ভালো লাগে। ওটা ঘরে একটু টাইম স্পেন্ড করবো, রান্নাবান্না করবো, খাওয়া দাওয়াটা সেরকম কেননা যা গরম, সত্যি খেতে ভালো লাগছে না। মানে যাই হোক, যেটুকুনেই খাই, মানে সে ডাল ভাত খাই আর মাংস ভাতই খাই, মানে বেশ ঘরে থেকে টাইমটা স্পেন্ড করবো, আমার ওটা বেশি ভালো লাগে বেরোনোর থেকে। মানে ওটাই আমার কাছে একটা বেশ ভালো রিক্রিয়েশনের কাজ করে, ঘরে থাকবো। একটু মানে কী বলতো, একটু শুয়ে বসে থাকলাম, সারাটা সপ্তাহ তো সত্যি শুয়ে বসে থাকা হয় না। ওই রোববার একটা দিন বেশ একটু দুপুরবেলা খেয়ে একটু শোবো, একটু আস্তে আস্তে একটু মানে ধীর, মানে সব আস্তে আস্তে আর কি কাজটা চলবে, বেশ ভালো লাগে। তো যাই হোক, মানে রোববার খুব আমার আনন্দ হয়, মানে শনিবার রাতটা বেশি আনন্দ হয় যে কালকে রোববার এটা ভেবে। তো যাই হোক, এই একটু পরে এখন জলখাবার করব, তারপরে দুপুরে রান্নাবান্নাও আছে, সবই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে। তারপর দেখো এদিকে রসুন নিয়ে হাজির হয়ে গেছি, রসুন ছাড়াতে, কারণ আজকে তোমার শাক হবে, কলমির শাক, আর হবে চিকেন। তার জন্য তো রসুন অনেকটাই লাগবে, স্পেশালি শাকে একটু বেশি রসুন না দিলে না দেখবে ভালো লাগে না, একটা কীরকম বুনো বুনো স্মেল বেরোয় না, তার জন্য একটু অনেকটাই রসুন দেবো। আর আমার রসুনের গন্ধটা খুব ভালোও লাগে। তো দেখো এদিকে রসুন ছাড়িয়ে আমার রসুন থেতো করা হয়ে যাচ্ছে, একদম পুরো মিহি করে পুরো থেতো হয়ে যায় এর মধ্যে। তারপরে মাংসটাও ধুয়ে নেব। এই দেখো মাংস নিয়ে চলে এসেছি, মাংস ধুতে একদম পুরো সাদা হয়ে যাবে। মাংসটা পুরো সাদা করলে আমার পুরো শান্তি, যে না মাংসটা কোনো আর লাল লাল ভাব নেই, পুরো সাদা হয়ে গেছে, সুন্দর ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দেব, তোমার শাকটা এদিকে বসিয়ে দেবো। শাকে আগে তোমার তেল দিয়ে রসুন দিয়ে দিয়েছি, তারপরে এদিকে শাকটাও দিয়ে দিলাম। দেখো পুরো উপচে গেছে একদম। এরপর যখন বেগুন দেবো আরও পুরো ভর্তি হয়ে যাবো। তোমার রান্নাঘরে মনে হয় বেগুনটা রাখা আছে, ওটা নিয়ে এলাম। বেগুনটা দিয়ে দেখো আরও শাক রয়েছে বাটিতে, ওটাও দিয়ে দেবো। এবারে তো এক ফোঁটাও নাড়তে পারছিলাম না, সেই যেন কি অবস্থা। যাই হোক, তো আমি ভাবলাম যে এটা তো তোমার মজেই যাবে, তো নুন দিয়ে ঢেকে রেখে দিই, নেমে যাবে। তারপর দেখো এদিকে আমি তোমার কড়াইতে সর্ষে তেল দিয়ে তোমার সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আম দিয়ে দিলাম। আমের টক করবো আজকে, একদম পাতলা আমের টক, যেটা তোমার গরমকালে একদম উপাদেয় খাবার, মানে এর থেকে আর ভালো কিছু হতে পারে না। ওদিকে আমি শাকটাও একটু করে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো ঠিক করে ক্যামেরাটা সেট করে নিলাম, কারণ তোমরা তাহলে দেখতে পাচ্ছিলে না নইলে। ভালো করে সেট করে নিলাম। তার এদিকেও তোমার নুন হলুদ জিরে গুঁড়ো সব শাকে দিয়ে দিলাম, আর এখানেও তোমার হলুদ দিয়ে দিলাম আমে। এবারে নুনও দিয়ে দেবো দু জায়গাতেই। জানো তো আমি না এখন একবার নুন দিয়েছি শাকে, আবার আমি যখন এখানেও নুন দিলাম আমেরটাতে, ওটাতেও আবার নুন দিয়ে ফেলেছি। মনে হয় তারপরে দেওয়ার পরে আমার খেয়াল পড়লো যে বাবা আমি তো নুন দিয়েছিলাম আগেই শাকে। তো যাই হোক, তো দেখলাম ভাতে যখন আমি খেতে বসলাম ভাত দিয়ে, দেখলাম যে না নুনটা বেশি হয়নি, একদম ঠিকঠাক। আর দেখো এদিকে দেখতেই পাচ্ছ আমে একটু ফোঁটা উকি মারছে, ওখানে আমি তোমার জল দিয়ে দিয়েছি, ওটা ফুটতে থাকে। এরপর আমি চলে এলাম রান্নাঘরে মাংসের পেঁয়াজটা কুচাতে। দেখো ওইটাতে সুন্দর বেশ কুচিয়ে যায়, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, টাইমও কত সেভ হয়, তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়, আর খুব সুন্দরও হয়। এই আর নিচেও বসতে হয় না ওইতে বটিতে কাটার জন্য। আর দেখো তোমাদেরকে থামস আপ দিয়ে দেখিয়েও দিলাম, এ দেখো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কি সুন্দর হয়ে যাচ্ছে কাটা। এরপরে দেখো আমি এদিকে মাংসের মধ্যে রসুন পেঁয়াজ হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সর্ষের তেল সব দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর দেখো ওপর দিয়ে দিয়েছি একটু গন্ধরাজ লেবু, দিয়ে পুরো ঢেকে রেখে দেবো। এটা খুব সুন্দর লাগে স্মেলটার তোমার দিয়ে। খুব বেশিক্ষণ ঢাকতে সময় পাইনি, কারণ এত কিছু রান্না করতে করতে না এটাও সময় পার হয়ে গেছে। মোটামুটি আধ ঘন্টা মতন ঢেকে রেখেছিলাম। তারপর দেখো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আলু ছেড়ে দিচ্ছি। মাংসের আলুগুলো একটু হালকা হালকা লাল লাল করে, মানে খুব লাল লাল হবে না, একটা হালকা একটা বেশ এটা গোল্ডেন ব্রাউন রং আসবে, অতক্ষণ অবধি ভাজবো। তারপর দেখো আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আগে না আমি হলুদটা মেখে দিতাম আলুটার মধ্যে হলুদটা মেখে তারপরে তেলে ছাড়তাম। তারপর দেখি না এটাতে রঙটা বেশি ভালো আসে, তেলে হলুদ আলুটা দেওয়ার পরে যদি হলুদ দিই খুব সুন্দর রং আসে। তারপরে দেখো এখানে আমি টমেটো দিয়ে তোমাকে সব একদম মাংসগুলো সব একদম দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমার দেখো নাড়তে 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 পুরো একটা কালার আসবে যখন, তখন জলটা দেবো একদম, খুব সুন্দর একটা আসবে কালার দেখো নাড়তে নাড়তে। তো খুব ভালো লাগে দেখতে কালারটা।
এ দেখো অনেকক্ষণ ধরে নাড়ছি। আমার আমরা রান্নাতে খুব ধৈর্য জানো তো। তো এই দেখো নাড়তে নাড়তে কি সুন্দর রংটা চলে এসছে একটা। আজকে না খুব একটা জল দিইনি, মাখা মাখা আজকে রান্নাটা করেছি, পুরো একদম গায়ে মাখা রান্না। তো দেখো জলটা দিয়ে দিলাম। দাঁড়াও এবার একটু তোমাদের সামনে আসি, অনেকক্ষণ তো রান্না দেখলে, দাঁড়াও একটু আসি তোমাদের সামনে। এতক্ষণে তোমাদের সামনে আসার সময় পেলাম। রান্না বান্নাগুলো দেখতেই পেলে, সব রান্না বান্নাগুলো হচ্ছে, মানে এই শাক, আমের টক এগুলো সব হয়ে গেছে। মাংসটা দেখতেই পেলে হচ্ছে, আর ভাতটা বসিয়ে দিয়েও ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে সব রান্নাগুলো হয়ে গেলে একদম স্নান করে নেবো। রান্না করার আগে স্নান করে যদি আবার রান্নার ঘরে ঢুকি রান্না করতে, তাহলে তো শেষ, রান্নার মানে স্নানের কোনো আর মূল্য থাকবে না। তাই একদম রান্নাবান্নাগুলো সেরে স্নানে ঢুকবো। স্নান টান করে এসে আমার আবার আজকে মেঘনা ব্যানার্জি ইটিং শোতে ভিডিও আছে, সেই ভিডিওটা করে তারপরে আজকে দুপুরবেলা আজকে আর ভাত ঘুম দেবো না। আজকে যেহেতু আইপিএল খেলা আছে, একটু আইপিএল খেলাও দেখবো। তারপর আজকে আবার ননদের বাড়ি যাবো। অনেকদিন যেই ননদ এসেছিলো আমার বাড়িতে, সেই ননদের বাড়ি আজকে আমি যাব। অনেক দিন যাওয়া হয় না, কারণ দুপুরে আর ঘুমিয়ে কাজ নেই, তার মধ্যে যা গরম, ঘুমও আসে না। দূর করতে গিয়ে খেয়ে দে আইপিএল দেখি, তারপর একটু ননদের বাড়ি সন্ধ্যের দিকে যাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আবার আসছে একটু পরে। দেখো চলে এলাম সব রান্না বান্না সেরে, একদম স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে এবারে খেতে বসবো। মানে আমার মেঘনা ব্যানার্জি ইটিং শো চ্যানেলে ভিডিও করব। তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। দেখো এখানে অ্যাজ ইউজুয়াল ভাত, এখানে আমের টকটা, আর এই দেখো কলমি শাক, আর এটা স্যালাডটা করে রেখেছি, এই স্যালাড। একদম লাস্টে আজকের মেন আইটেম, মূল আকর্ষণ বলতে পারো, এই দেখো একদম কষা কষা গায়ে মাখা চিকেন। তো চলো খেয়ে নিয়ে আসছি তোমাদের সামনে। এই দেখো এতক্ষণে শুলাম, সব কাজ বাজ শেষ করে একটু রিল্যাক্স, এখন একটু শুয়ে নিই। এটা বাজে এখন ঠিক 4টে বাজে, মোটামুটি 4:30 পৌনে 5টা অবধি শুয়ে নিই, তারপর উঠে রেডি হয়ে নওয়াদের বাড়ি যাবো বলেছিলাম, তখন আবার আসছি। তোমরা আজকে সবাই দুপুরবেলা কে কী করছো, আশা করি শুয়েই আছে বলো। এই একটু ঘুম, একটু ফোন ঘাটা, এই তো রোববার দুপুরটা, আনন্দের দুপুর। তো চলো এখন একটু শুয়ে নিই, তোমরা সবাই একটু রেস্ট নিয়ে নাও, আবার সন্ধ্যাবেলা আসছি যখন বেরোবো। ওকে, টাটা। এই দেখো সবে ঢুকলাম বৌদির বিয়ে, বৌদি বলছি দেখেছ, ননদের বাড়ি সবে ঢুকলাম। এ দেখো দেখাই আমার ননদকে, দেখেইছো অবশ্য, তা একবার ওর বাড়ি তোকে দেখে নাও। কে? কেউ না, ও আচ্ছা আচ্ছা, ভিডিও কল করছি। এই দেখো এটা আচ্ছা, আমার আচ্ছা, ননদের ওই বাড়ি। তোমার, আচ্ছা। হ্যাঁ তাই আমার ভাবছি। ব্লগিং এ। আর এই যে আমার রিতা, বাবা জামাটাকে ঠিক করে দিয়েছে, ঠিকঠাকই আছে বলো। তো এখন একটু আমরা গল্প করি, পরে আবার আসছি, ঠিক আছে? একটু বসেও নি, সবে ঢুকলাম তো পুরো একদম মানে ঘেমে অস্থির হয়ে গেছি গরমে, একটু বসে নি, তারপরে আবার আসছি। ওকে, টাটা। তারপর দেখো আমরা যাওয়ার পরে আমাদের ননদ, মানে আমার ননদ আমাদেরকে পুরো আর কি ঘরে বানানো পুরো লস্যি দিল। মানে আমার নন্দাই বানিয়ে রেখে গেছে, যেহেতু আমরা যাব শুনেছে আর কি বলছি উল্টোপাল্টা, যে শুনেছে আমরা যাব, তার জন্য নন্দাই সুন্দর করে নিজের হাতে পুরো লস্যি বানিয়ে দিয়ে গেছে, একদম ঠান্ডা চিল্ড একদম। ওটাই আমরা আরাম করে খাচ্ছি আর এদিকে গল্প করছি বক, মানে 3টে মেয়ে একসাথে যা হলে যা হয় আর কি, এই গল্প সেই গল্প। আবার দেখো এই দেখো তোমাদের আমার মিষ্টি দুষ্টু ভাগ্নিটা, দেখো আমার পুচকি ভাগ্নিটা, আমার ছোনাটা। কি দেখো দেখো ভালো লাগছে, ওটা আবার হাত দিয়ে ওরকম করে দেখাচ্ছে, দেখেছো? এটা এমনি করে দে, করে দাও, হাত দেখো ওইদিকে, এরকম এমনি করে। হাই করে দাও তো, হাই করে দাও তো, বাই না বলে, হাই হাই বলে, হাই আরেকবার বলে হাই বাই। আচ্ছা বাই, ঠিক আছে। যেটা
তারপরে দেখো আমার ছোট্ট ভাগ্নিটা জামাল কুদু নাচছে, জামাল কাদু না জামাল কুদু কি বলে ওই গানটা, দেখো মাথার মধ্যে বোতল নিয়ে ওদিকে গান চালিয়েছি ফোনে, আর দেখো ও নাচছে জামাল কাদু জামাল কাদু। বেরিয়ে যাচ্ছি এখন আমাদের বাড়ির দিয়ে, আমার বাড়ির পথে। এই যে ও বাই করে দিচ্ছে তোমাদের। বাই বাই নাও বাই বাই বাই, এই বৌদি বাই করে দে, বাই। সব বাই। চলো আমার বাড়িতে গিয়ে আসছি একদম। চলে এলাম তোমাদেরকে গুড নাইট বলতে। এখন বাজে হচ্ছে 10:40। নদের বাড়ির দিয়ে এসেছি তখন নেই 10:15। এসে তোমার ফ্রেশ হলাম, খাবার গরম করলাম, খেলাম, তারপরে স্নান করলাম, স্নান করে একদম পুরো বিছনা রেডি। জাস্ট তোমাদেরকে গুড নাইট বলবো আর ঝপাং করে শুয়ে পড়বো একদম, আর ঘুমিয়ে পড়বো। আজকে সারাদিন খুব খাটনি হয়ে যায়। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি গুড নাইট।